হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে আমি আপনাদের সামনে খুবই লোভনীয়, বাচ্চাদের বড়দের সবার খুব ভালো লাগবে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটা তৈরি করতেও বেশি টাইম লাগে না, অল্প কিছুক্ষণ সময়ের ভিতরেই আপনি এটা বাসায় তৈরি করতে পারবেন। আর এটা খেতে এক একটা বাইট ফিলস লাইক হ্যাভেন। অনেক মজা, অনেক মজা। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের এই টেস্টি টেস্টি রেসিপিটা শুরু করা যাক। আর আশা করি এই রেসিপিটা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। আর এটা 5 মিনিটের কাজ, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সো ফার্স্টেই আমরা এটার যে মেয়োটা সেটা তৈরি করে নিচ্ছি। আর এই সসটা এতটা মজা, এটা একটা মেয়ো সস টাইপের আর কি। এটা আমরা পুরা মিল্ক দিয়ে তৈরি করেছি, খেতেও খুবই টেস্টি, সসটা খুবই মজা। আমি আগেও আমার চ্যানেলে এরকম সসের ভিডিওস আপলোড দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই সসগুলা অনেক 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 মজা হয়। আর আপনারা যদি আমার লাস্ট ভিডিও দেখে থাকেন, সেখানে আপনারা দেখবেন যে আমরা এরকম তুর্কিশ রুটিটা তৈরি করেছি, যেটা মানুষ আগে খেত, এরকম মোটা মোটা রুটিগুলো। তো সেটা দিয়েই আজকে আমরা এটা তৈরি করেছি। এই যে তখনই তো প্রায় শেষ, আমি একটা কোনো মতে আমার জন্য রেখে দিয়েছিলাম পরে এভাবে খাওয়ার জন্য। তো পরে আমাকে বললো, আম্মু এটা দিয়ে কিছু বানিয়ে দাও আমাকে। তো বুঝতেই পারছেন সাথে সাথে আম্মু এটা তৈরি করে দিয়েছে, সো এটা কতটা ইজি হবে। আর এই রেসিপিটা এখনও যারা দেখেননি, এই তুর্কিশ ব্রেডটার বা রুটিটার, অবশ্যই দেখে আসবেন। অনেকেই দেখেছে, খুব ভালো লেগেছে তাদের কাছে। তো এই যে এখন আমরা এই রুটিটাকে কেটে নিচ্ছি। আর আপনারা যদি বলেন যে এই রুটি বানাবো তারপর এটা তৈরি করব, কত টাইম, এত টাইম লাগবে না। জাস্ট দোকান থেকে একটা বান নিয়ে আসবেন, ওটা দিয়ে খুব ইজিলি এটা তৈরি করতে পারবেন। আর সেম টেস্ট, খুবই মজা লাগবে আপনাদের কাছে। তো আপনারা এসে দেখতেই পেয়েছেন যে আমরা এটা কিভাবে কাট করেছি। তারপর আমরা এটাকে একটু গরম করে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমাদের সেই সস বা সেই মেয়ো সসটা আর কি। এটা খুবই টেস্টি, খুবই টেস্টি। আমি জাস্ট এটা এমনি এক বাটি খেতে পারবো, এটা এত মজা। আমি নর্মালি তৈরি করতে, মানে আম্মু করলে আর কি, আমি শুধু আঙ্গুল দিয়ে একটু একটু খেতেই থাকি। আর শুধু শসা দিয়ে খেতেও এটা খুবই ভালো লাগে। অল্প কিছুক্ষণেই দেখতেই পাচ্ছেন কত পারফেক্ট একটা মেয়ো সস হয়ে গিয়েছে। আর আমাদের এই রুটিটা গরম করার পর এটা আবারও এতটা সফট হয়ে গিয়েছে কি বলবো। তো এই যে এখন এটার ভিতর আমাদের যে ফিলিংটা সেটা দেওয়ার পালা। আর আমরা এখানে মানে আগে রান্না করা চিকেন, এটাকে একটু শ্রেড করে তারপরে একটু পেঁয়াজ টেয়াজ এগুলো দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি আর কি ভালোভাবে। তো এখন আমরা আমাদের যে কাটা শসাটা সেটার সাথে এই যে আমাদের চিকেনটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব অনেকগুলা সস। সসটা যে কোনো খাবারের সাথে আমার খুবই খুবই ভালো লাগে, খুবই মজা। আপনারা এভাবে শর্মার ব্রেডটা তৈরি করেও খেতে পারেন, পুরা একদম দোকানের থেকেও বেস্ট শর্মার টেস্ট পাবেন, ফর রিয়েল। এই যে এবার এগুলো সবগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে, ভালোভাবে মিক্স করে দেন হচ্ছে এটা আমাদের এই রুটির মধ্যে দেওয়ার পালা। এটাকে আপনারা নর্মালি ব্রেড পকেটসও বলতে পারেন, যেরকম নর্মালি মানুষ তৈরি করে থাকে, বা চিকেন পকেট এগুলোও বলতে পারেন। খুবই টেস্টি, যে কোনো আপনার স্যান্ডউইচ বা ইয়াকে আপনার হার মানাবে, এটা এতটা মজা লাগে খেলে। আর এই সসটা হচ্ছে সবচেয়ে মজা, এই সসটা না দিলে এটা পুরো ইনকমপ্লিট থেকে যাবে আর কি। এবার ইচ্ছা মতো টপিং দিয়ে তারপর এটা শুধু খাও, আর কোনো কাজ নাই। আর পারলে সস আর একটু লাগায় নাও, আর একটু লাগায় তারপর খাও। সসটা আমার বেশি ভালো লাগে দেখে আম্মু ফার্স্টে আর একটু দিয়ে দিয়েছে ব্রেডের মধ্যে, তারপর আবার টপিংটা দিবে, আর তারপর ওইটাকে আমি আবার এই সস দিয়ে খাবো। ট্রাস্ট মি, অল্প কিছুক্ষণে তৈরি হয়ে গেছে, বাট এটা অনেক 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 মজা।
বাচ্চাদের টিফিন বা বিকালের স্ন্যাক্সের জন্য দিস ইজ দ্য বেস্ট থিং। তো এই যে আমরা একে একে সবগুলো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সবগুলো দেখতে খুবই লোভনীয় লাগছে। আর লোভনীয় লাগছে কি, এটা আসলেই খেতে সেই রকম। তো এই যে আম্মু উপর থেকে আরেকটু সস দিয়ে দিচ্ছে। তো আশা করি আজকের এই ছোটোখাটো রেসিপিটা, এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটাতেও ফলো করবেন। সেখানেও এরকম নতুন ইউনিক রেসিপিগুলো আপনারা প্রত্যেকদিন পেয়ে যাবেন। তো এরকম আর নতুন রেসিপি নিয়ে আসবো, নতুন ভিডিওস নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আর আমাকে ভালো লাগলে প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন প্রত্যেকটা রেসিপি নিয়ে, আমার কাছে খুবই ভালো লাগবে তাহলে। আর সাথে ভিডিওসগুলো পাওয়ার জন্য বেল আইকন একটা ক্লিক করবেন, যাতে আপনার কাছে প্রথমে ভিডিওর একটা নোটিফিকেশান চলে যায়। আসসালামু আলাইকুম।